নিয়ে চলে এসেছি জয়দেব মেলা ও মনের মানুষ আখড়ার শেষ পর্ব। প্রথম পর্বে জয়দেব মেলা সম্পর্কে ও এই মেলায় কিভাবে আসবেন তা বলেছি। দ্বিতীয় পর্বে দেখেছেন দোতারা ডুবকি বেহালার মেলবন্ধনে তৈরি হওয়া অপূর্ব সুরঝঙ্কার। প্রথম দুই পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই 3 পর্বের সিরিজে যে শিল্পীদের পারফর্ম করতে দেখবেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কোনো শিল্পীরই নাম জেনে আসতে পারিনি, তাই তাদের সাথে আপনাদের পরিচয় করাতে পারলাম না। পরবর্তীকালে এই ভুল হবে না নিশ্চয়ই। শেষ পর্বটা মানে এই পর্বটা একটু বড় হলো, শেষ অবধি দেখার অনুরোধ রইল। মনের মানুষ আখড়ায় গান শোনানোর পর আপনাদের 6 বছর আগের এক সন্ধ্যায় ফিরিয়ে নিয়ে যাব, যেখানে বাউল সাধক প্রয়াত শ্রদ্ধেয় সাধন দাস বৈরাগ্যবাবুর গান শুনতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব দেখি তা না 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 এই বসত বাড়ি ঝগড়া কার গোয়ালে কে দেয় ধোয়া সব দেখি তা না 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 এই বসত বাড়ি ঝগড়া কিন্তু আমার উঠলো না। আর বসত বাড়ির ঝগড়া কিন্তু আমার বসত বাড়ির ঝগড়া কার গোয়ালে কে দেয় ধোয়া আর কার গোয়ালে কে দেয় ধোয়া সব দেখি তা না বসত বাড়ির ঝগড়া বসতে সুখ হয় কিসে আমি ভাই ছয় বসে একটা মারতে পারি কাম সব লোক বাড়ি যাবে আমি সে আর ঘরে চড়ে ঘর মারে যান বসতে সুখ হয় কিসে একদম একদম
নাই পানে একবার ফিরে চাইবে না বসত বাড়ি ঝগড়া আর বসত বাড়ি ঝগড়া কার গোয়ালে কে দেয় ধোঁয়া কার গোয়ালে কে দেয় ধোঁয়া সব দেখি তারা বসত বাড়ি ঝগড়া মাটামাটি পাগলা ওই শ্রীমতীর ওই নয়ন পানে ওরে শ্রীমতীর ওই নয়ন পানে
বাগটা জড় সর সখী ও যাওয়া হলো ও যাওয়া হলো নীলকণ্ঠ বলে সাবধানেতে জলা নিতে রাই তুই যাসিল নীলকণ্ঠ বলে সাবধানেতে যমুনাতে জলা নিতে যাসিল নইলে বাগা ভেলকি লাগিয়ে দেবে নইলে বাগা ভেলকি লাগিয়ে দেবে বাগটা সুযোগে যদি ও যাওয়া হলো ও যাওয়া হলো ডাক্তার কদম তলায় কালো ডাকে ডাকে কদম তলায় কালো বাগটা বাগটা ডান্দুরে বেড়া এবার ফেরার পালা। মনের মানুষ আঁকড়া থেকে যখন বেরোই রাত তখন 1:30। রাস্তা যেন ঘন কুয়াশার গুহা। আমরা 2 ও 3 জনের আর একটা গ্রুপের সাথে শেয়ারে কেন্দুলি থেকে অটো রিজার্ভ করে পৌঁছাই বোলপুর, তারপর সেখান থেকে ট্রেন ধরে হাওড়া। 28 এপ্রিল 2018 হুগলি জেলার জাঙ্গিপাড়ায় স্থানীয় থান্ডার ক্লাবের উদ্যোগে বিভূতিভূষণ সেবা সদনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে বাউল সাধক শ্রদ্ধেয় সাধন দাস বৈরাগ্যবাবুর কণ্ঠে গান শোনার সৌভাগ্য হয়েছিল। ওনাকে শ্রদ্ধা জানিয়ে যেহেতু এই 3 পর্বের ভিডিও সিরিজ, তাই শেষ পর্বে আপনাদের সাথে শেয়ার করছি 6 বছর আগের একটা ক্লিপ। মূঢ় মন রে তুই আমার কথা শোন, এখনো তুই বুঝে চল। আহা, এখনো সময় আছে। গুরু কৃষ্ণ ভুলে কাল বলে কেন যাবি চলে রসাতল। একটু বাজাও সবাই। মনে রে কেন যাবি চলে রসাতল, এখনো তুই বুঝে চল। মূঢ় মন রে তুই আমার কথা শোন, এখনো তুই বুঝে চল। আস্তে আস্তে যা গেছে তা গেছে চলে,
যা আছে তা রাখো ধরে, যা যাবার তা গেছে চলে, এখনো সময় আছে। মন আমার, মন আমার, খেপার মন আমার, ভোলার মন আমার, মন আমার। সময় চলে যাচ্ছে নদীর স্রোতের মতো, যা যাবার তা গেছে চলে, যা আছে তা রাখ না ধরে। পদকথা এত সুন্দর কথা বলেছেন, বলছে মালি যেমন নতুন করে যত্ন করলে গাছ আবার বাড়ে, তেমনি মানুষও যদি চেষ্টা করে তাহলে নিশ্চয়ই সে যে কোনো কাজ তার সিদ্ধি লাভ হবে। হয় না বলে কিছু নেই, সবই সম্ভব। ইচ্ছা জ্ঞান ক্রিয়া ত্রিশক্তি মিলিয়া রচিল বিশ্ব চরাচর। ইচ্ছা প্রবল হলে সেই ইচ্ছা নিশ্চয়ই একদিন বাস্তবে পরিণত হবে। তাই পুরমালি যতন করলে পুরমালি, আহা এই দেহরূপ গাছ, এই গাছে যদি ভক্তি জল দেওয়া হয়, গুরুরূপ মালির যদি কৃপা হয়, তাহলে নিশ্চয়ই এই দেহ আবার সুন্দর হতে পারে। আহা, আমরা কত প্রতিনিয়ত কত মিথ্যা কথা বলি, কত হিংসা নিন্দা করি, এগুলি যদি আমরা ফেলতে পারি তাহলে আমরা সত্যিই একদিন মানুষ হব। পদকথা বললেন, পুনমালি যতন করলে ও গয়া অবশ্যই ফলিবে ফল। হায় হায়, অবশ্যই ফলিবে ফল। মন রে আমার কথা শোন, এখনো তুই বুঝে চল। মূঢ় মন রে আমার কথা শোন, এখনো তুই বুঝে চল। দৈব অপরাধ কীটে ভক্তিলতা দেয় গো কেটে।